নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালবেলা উঠে এখন প্রায় 10টার মতো বাজে। জলখাওয়া টলখাওয়া সমস্ত সারা হয়ে গেছে। বারবার কিছুক্ষণ পর পর আসি এখান থেকে পাখি তাড়ানোর জন্য। পাখির জন্য সকালবেলা চাল দিয়ে দিই, খাবার দিয়ে দিই, তা সত্ত্বেও দেখুন আমার দুবা গাছগুলোকে সমস্ত খেয়ে শেষ করে দিয়েছে। আর এখানে এই মানি প্ল্যান্টটা বেশ বড় হয়ে গেছে, এখন উপর দিকে উঠছে। আর উমার রেগুলার এসে একবার করে দেখবে আর বলবে মানি প্ল্যান্টটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু মানি তো আর আসছে না। যতই মানি প্ল্যান্ট লাগাও যা লাগাও, নিজেরা কাজকর্ম না করলে কি আর মানি উপরালায় এমনি বৃষ্টির জলের মতো ফেলবে? তো সেইটা আর সবাই বোঝে কি ওই একই কথা। তাই এসে গেলাম রান্নাঘরের দিকে। এখন মোটামুটি 10টার মতো বাজে। তাই জলখাওয়া টলখাওয়া শেষ, রান্নাঘরে এসে কালকে সবজি নিয়ে এসে ফ্রিজের ড্রয়ারটাকেও বার করে রেখেছি। ওটাকে ধুয়ে দেবো, আর সবজিগুলো সমস্ত ধুয়ে টেবিলের উপরে মেলে দিলাম। কালকের জন্য একটু আলু সিদ্ধ, ছোট ছোট আলু ছিল অনেকগুলো, ওগুলোকে সিদ্ধ করে রেখেছি, সকালে টিফিনে উমারে দিয়ে দেবো। এখানে কিছু সবজি এখানে রেখেছি, আজকে রান্না করব। আর ভাতটা নামিয়ে ফেলেছি, একদিকে ডাল বসিয়েছি, একদিকে এঁচড়ের বড়ার তরকারি বসে আমি যে সবজিগুলো কেটে নিই। তাই এখানে স্যালাডগুলো সমস্ত আগে কেটে নিয়েছি। আর এখানে আজকে রান্নাই করব তো সমস্ত যা যা সবজি আছে সব মিশিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি, ডাল, আর কালকের এঁচড়ের বড়া ঝাল ছাড়া খালি শুকনো বড়া দিয়েছিলাম, তরকারি করে দিইনি, তাই আজকে একটু ঝোল ঝোল ভাবে বড়াগুলো দিয়ে করে দিলাম। আর একদিকে ডাল বসিয়ে দিলাম, তরকারিটা হয়ে গেলো। ডালটাতে একটু পেঁয়াজ সম্বাদ দিয়ে করবো, কারণ দুপুরের ভাত খাবারে আজকে এই থাকবে, আর কিছু করবো না। ডাল আছে, বড়ার ঝোল আছে, আর মাছের মাথা দিয়ে একটা মিক্স তরকারি আছে। তো ভেন্ডিগুলো এমনি ডাইরেক্ট দিয়ে দিলে তরকারিটা একটু লোট লোট টাইপের হবে, সেই জন্য একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে ভেন্ডিগুলো উঠিয়ে রাখলাম। এবার অনেকগুলো মাছের মাথা জমে আছে, মাছের মাথাগুলো শেষ না করলে আমার যেগুলো মাছের বক্সগুলো আছে এগুলো সব ভর্তি হয়ে রয়েছে। তাই মাছের মাথাগুলো যেটা যেটা দিয়ে পারছি বানিয়ে নিচ্ছি। এখানে হয়ে গেছে ছোটোখাটো তরকারি, স্যালাড, এগুলো কাটা সব ঢাকনা দিয়ে রাখলাম। এবার তরকারিগুলো কাটা হয়ে গেছে সব, কুমড়ো টুমড়ো সব। এবার বাকি জায়গাটা একটু পরিষ্কার করে নিয়ে সমস্ত এদিকে হয়ে গেছে। আবার রান্নার ওদিকে করবো, এগুলো সমস্ত মুছিয়ে পরিষ্কার হয়ে গেছে, বাসনপত্র ধোয়া হয়ে গেছে সমস্ত, এদিকে করে দিয়ে এবার এখানে তরকারিটা বসিয়ে দিয়ে রান্নাঘরটাগুলো মুছে নেবো। তাই মেনলি যেগুলো কাজের ওগুলো সমস্ত হয়ে গেছে। মাছের মাথাগুলো ভাজা, একটু যে পাঁচফোড়ন দিয়ে একটু আদা গ্রেট করে দিয়ে বাকি দিয়ে এবার ফার্স্টে তো আর লঙ্কার গুঁড়ো দেবো না, খালি নুন হলুদ একটু জিরার গুঁড়ো দিয়ে নেবো। তারপরে লঙ্কা ছাড়া উঠিয়ে নিয়ে আমাদেরটার মধ্যে একটু গুঁড়ো লঙ্কা আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে আবার একটু মশলা কষিয়ে নিয়ে তারপরে আমাদেরটা নামাবো। তাই রোজকার মতো দুপুরে রান্নার জোগাড়ও সমস্ত হয়েই গেছে। এবার তরকারিটাও বেশ হয়ে এসছে, নামিয়ে ফেলবো। বেরিয়ে পড়ি, রান্নাঘর থেকে বেরিয়ে গিয়ে এবার টেবিলের উপরে সমস্ত সবজিগুলো ধুয়ে টুয়ে রেখে গেছি, ওগুলোকে আবার উঠানোর আছে। ওগুলো অনেকগুলো সবজি, না শুকালে যদি জল সহ উঠিয়ে রাখি সব সবজিগুলো পচে যাবে। তাই রান্নাঘরের কাজগুলো সারা হয়ে গেছে, ফ্রিজে ড্রয়ারটাকেও ধুয়ে রেখেছি জল ঝরার জন্য। এবার বেরিয়ে পড়ি বাইরের দিকে। সমস্ত টেবিলটাকে খালি না করলে এখানে খেতে বসতে পারবো না, তাই সব আগে এগুলো সব উঠিয়ে ফ্রিজে রেখে দিয়ে তারপর পরিষ্কার করে নিয়ে খেতে বসতে। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। যারা যারা দেখছেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নেবেন, আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। হয়ে গেছে সমস্ত উঠিয়ে দিয়ে এবার খালি করে নিয়ে টেবিলটা একটু মুছে পরিষ্কার করে নিয়ে আমার মতো আমি খেতে বসে যাই। আবার দেখা হবে পরের আরেকটি ব্লগে। আমার আসাম ব্লগের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। স্যালাড, মাছের মাথার তরকারি, ডাল দিয়ে আজকে দুপুরে